রাজশাহীতে সকালের ভাগে পেসারদের দাপটটা দেখুন। সত্যিকার অর্থে দাপুটে বোলিং। মুস্তাফিজ, সৌম্য বা রবিউল হক কেউ কারো থেকে কম যান না। রাজশাহীর উইকেটে বোলারদের জন্য শুরুর দিকে উইকেটের সহায়তা থাকে, তার ফায়দা মুস্তাফিজরা তুলেছেন এভাবেই। সেন্ট্রাল জোনের হয়ে এই ম্যাচে ওপেন করতে নেমেছিলেন সাইফ হাসান ও নাইম শেখ। দুজনের ব্যাটকেই সাউথ জোনের পেসাররা নীরব রাখতে বাধ্য করেছেন দুর্দান্ত পাওয়ার প্লে বোলিংয়ে। রবিউল হকের এমন আউটসুইং ছিল চোখে পড়ার মতো। মুস্তাফিজের বলে তো উইকেট প্রায় হারিয়েই ফেলেছিলেন। স্লিপে আনিসুল ইসলাম ইমন ক্যাচ মিস করায় পেয়েছেন স্বস্তি। রবিউলের সুইং ধারাবাহিকভাবেই সমস্যায় ফেলছিল সাইফ নাইমদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দুই পেসার এমন দারুণ বোলিং করায় তৃতীয় বোলার হিসেবে পাওয়ার প্লেতেই সৌম্যকে আনেন ক্যাপ্টেন মিরাজ। তিনিও প্রতিপক্ষ ব্যাটারদের দিতে থাকেন টাফ টাইম। মুস্তাফিজ তো একাধিকবার তৈরি করেছিলেন উইকেট পাওয়ার সম্ভাবনা। 9 ওভার শেষে সাউথ তুলেছিল মাত্র 19। 30 বল খেলে তখন 7 রান সাইফের, 24 বলে নাইমের অর্জন 10 রান। শেকল ভেঙে সৌম্যর পরপর 2 বলে সাইফের ছক্কা ও 4। তবে রবিউল হক আর সময় ব্যয় করেননি তাকে ফিরিয়ে দিতে। এরপরে নাইম শেখও পড়েছেন বেশ চ্যালেঞ্জের মুখে। উইকেট যায় যায় অবস্থা, এমন পরিস্থিতিতেও পড়েছিলেন তিনি। রাজশাহীর এই উইকেটের শুরুর দিকে বোলাররা সহায়তা পাবেন, ব্যাটাররা সংগ্রাম করবেন, জানা কথা। তবে উইকেটে একবার টিকে গেলে রান করা যায় দাঁড়িয়ে থেকে, এমনই হয়ে থাকে সাধারণত। যে কথাটার সত্যতা প্রমাণ করতে খুব বেশি সময় নেননি নাইম শেখ। প্রথম 49 বলে 23 রান করা নাইম পরের 46 রান করেছেন মাত্র 27 বলে। বাউন্ডারি মারছিলেন বলে কয়ে। নাইমের পর 50 করেছেন মাহফিজুল ইসলাম রবিন এবং মাহিদুল ইসলাম অঙ্কন রাও। প্রত্যেকেই আউট হয়েছেন 60 রানের ঘরে। ফলশ্রুতিতে শেষের দিকে পেসারদের জন্য বল করা হয়ে পড়েছিল বেশ কঠিন। সৌম্য মুস্তাফিজদের ওপর চড়াও হয়েছেন ইরফান শুক্কুর ও অঙ্কনরা। রাজশাহীর উইকেট বিসিএল এর প্রথম দিনেই দেখিয়েছে এখানে সমান সমান চ্যালেঞ্জই পাবে ব্যাটার ও বোলাররা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।